ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা হলো প্রতিবেশী দেশ ভারতে। প্রথমবারের মতো দেশটিতে বাজারে এসেছে মাত্র 7 মিনিটে প্রয়োগযোগ্য ক্যান্সারের ইমিউনোথেরাপি ইনজেকশন। ক্যান্সার চিকিৎসায় দীর্ঘ সময় আর ভোগান্তির দিন বুঝি এবার ফুরালো। বিশেষ করে ফুসফুসের ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ভারতের চিকিৎসা বিজ্ঞানে এলো বৈপ্লবিক এক পরিবর্তন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশ ফার্মা ইন্ডিয়া বাজারে এনেছে টেসেন্ট্রিক নামের এক নতুন ইমিউনোথেরাপি ইনজেকশন। এতদিন ক্যান্সারের ইমিউনোথেরাপি দিতে রোগীকে হাসপাতালের শয্যায় ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে হতো শিরায় ইনফিউশনের মাধ্যমে। তবে নতুন এই ওষুধটি সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করা যায়, আর এতে সময় লাগবে মাত্র 7 মিনিট। চিকিৎসকরা জানাচ্ছেন, ভারতে সবচেয়ে সাধারণ ফুসফুসের ক্যান্সার নন স্মল সেল লাং ক্যান্সার বা NSCLC রোগীদের জন্য এটি ব্যবহৃত হবে। এই ইনজেকশনে থাকা এটেজোলিজোমার উপাদানটি ক্যান্সার কোষের PDL1 প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্যান্সার কোষকে সহজেই ধ্বংস করতে পারে। প্রচলিত কেমোথেরাপির মতো এটি সুস্থ কোষকে ধ্বংস করে না, তাই এর পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক কম। প্রায় অর্ধেক NSCLC রোগী এই থেরাপির সুবিধা পেতে পারেন। তবে আধুনিক এই চিকিৎসার বড় বাধা এর আকাশচুম্বী খরচ। ইনজেকশনটির প্রতি ডোজের মূল্য প্রায় 3,70,000 রুপি। একজন রোগীর পুরো চিকিৎসার জন্য প্রয়োজন হয় অন্তত 6টি ডোজ। সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় খরচ কমাতে ব্লু ট্রি নামে একটি সহায়তা কর্মসূচি চালু করেছে রোশ ফার্মা। পাশাপাশি এটি ভারতের কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প বা CGHS এর আওতায় আনা হয়েছে। সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়ায় তবু ক্যান্সারের মতো মরণব্যাধির এই আধুনিক চিকিৎসা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ভর্তুকি ও কম খরচের বিকল্প তৈরির দাবি বিশেষজ্ঞদের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।